ঈমান আনার কারণে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করেছেন, এত জুলুম করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার একজন গোলাম ছিলেন, হাবশী গোলাম। হাবশী গোলাম হওয়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলেছিল, উমাইয়া উমাইয়া বেলালকে বলছিল, বেলাল তুমি কি যেন তেলাওয়াত করো, কি যেন পড়ো, এগুলো পড়ার কারণে আমাদের ছাগলগুলো, দুম্বাগুলো এরা ঘাস না খেয়ে শুধু তোমার দিকে তাকিয়ে থাকে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই মালিকের জিকির করি। কোন মালিকের জিকির করো? বলছে সেই মালিকের জিকির করি যে মালিক তোমারও মালিক, সেই মালিক আমারও মালিক। কি জিকির করো? বললাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে উমাইয়া বেলালকে ধরে আর চাপতে আঘাত করে। এক পর্যায়ে বেলালকে বলছে, বেলাল তুমি কালেমা ছাড়বা কিনা? বেলাল বলছে না, জীবন চলে গেল, কালেমা ছাড়বো না। বেলালকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, বেলালকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, ওই মরুভূমি বালুর ভিতরে শোয়াইয়া দিয়া সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিয়েছে। এত গরম মরুভূমি বালুর ভিতরে বেলাল থাকতে পারে না। বেলালকে চাবুক দিয়ে আঘাত করে, এইভাবে আঘাত করতে করতে সাইয়েদনা বেলালের শরীর থেকে যখন আমার বন্ধুগণ শরীর থেকে রক্তগুলো ঝরে যায়, এরপরও বেলালকে বলে, বেলাল তুমি ঈমান ছাড়বা কিনা? বেলাল বলছে না, এভাবে যদি 1000 বার জীবন পাই আর 1000 বার যদি আমার মৃত্যু হয়, তারপর আমি কালেমা ছাড়বো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে রশি বাঁধে, ঘোড়ার পায়ের ভিতরে রশি বেঁধে বেলালকে সাথে সাথে নিয়া মক্কার অলিতে গলিতে করে রক্তগুলো ঝরে যায়। মনে হয় বেলাল কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন। এই সময় আবু বকরের সাথে দেখা। উমাইয়াকে বলল, হে উমাইয়া, তুমি একজন রাষ্ট্রের একজন অনেক দামি লোক, তোমার বাড়িতে একজন গোলাম মারা যাবে, তার নাম বেলাল। এই বেলাল যদি তোমার এখানে মারা যায় তাহলে তো তোমার সম্মানে হানি হবে। তুমি এখন কি করবা? এই বেলালকে যদি বিক্রি করে দাও তাহলে আমি বেলালকে নিয়ে যাব। উমাইয়া বলল, আবু বকর তুমি যদি তাকে নিয়ে যাও, এই মরা গোলামকে নিয়ে তুমি কি করবা? আবু বকর বলল, উমাইয়া বেলালকে আমাকে সাথে দেন, বেলাল যদি মারা যায় রাস্তাঘাটে তাহলে আপনার দেশে আমি কোথাও জঙ্গলে ফেলে দেব, আর যদি বেঁচে যায় তাহলে গোলামকে নিয়ে আমি অন্য দেশে অন্য কোথাও বিক্রি করে দেব। ঠিক আছে, বেলালকে নিয়ে যাও। আবু বকর বেলালকে নিয়ে যখন রওনা দিলেন, রাস্তার মধ্যে বেলালকে আবু বকর বলে, বেলাল তুমি যেই নবীর জন্য পাগল হয়েছ সেই নবীকে তুমি কোনোদিন দেখছো নাকি? বেলাল মরা মানুষের মতো কাঁধে শুয়ে আছে। বেলাল আবু বকরকে বলে, আবু বকর ভাই তুমি কি একবার পারবা আমার নবীজির কাছে নিয়ে যেতে? আমি সেই নবীকে একবার দেখব। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল আমি সেই নবীর কাছে নেওয়ার জন্য এত দূর থেকে এসেছি রে বেলাল। এ বেলাল, যেই নবীর জন্য এত কষ্ট করেছ সেই নবীর সাথে তোমাকে দেখা করার জন্য নিয়ে যাব। সাহাবা আজমাইনরা নবীজির সাথে বসান। নবী ডাক দিয়ে, আবু বকর কার লাশ তুমি কাঁধে করে নিয়ে এসেছ? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোনো লাশ নিয়ে আসি নাই, আমি একজন মানুষকে এনেছি। অগণবীজি আপনার কাছে থেকে, আপনার সাথে থেকে আমি কোনোদিন এত ভালোবাসতে পারি নাই, আপনার কাছে থেকে আমি এত ভালোবাসতে পারি নাই। যে বেলাল আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে ঈমান এনেছে, এই বেলালের ভিতরে এত মহাব্বত, এত ভালোবাসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে বসেছিলেন। হঠাৎ করে একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এসেছে। তারা বলছে, মুহাম্মদ তোমার কাছে আমরা ইসলাম সম্পর্কে জানার জন্য এসেছিলাম, কিন্তু পাশেই দেখি একজন হাবশী গোলাম বেলাল তোমার সাথে বসে আছে। এ যদি বসে থাকে তাহলে আমরা তোমার সাথে কথা বলতে পারি না। বেলালকে এখান থেকে সরিয়ে দাও, আগামীকালকে আমরা তোমার সাথে দেখা করতে আসবো ইসলাম সম্পর্কে জানার জন্যে।
বেলালকে নবীজি ডাক দিয়ে কয়, বেলাল আগামীকাল তুমি আসবা না, কারণ তুমি যদি আসো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আমার কাছে আসবে না। শুধু একটি দিনের জন্য তুমি আমার কাছে আসবে না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমাইয়ার এক একটা চাবুকের আঘাত যতটুকু কষ্ট আমাকে দেয় নাই, তার চাইতে লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়েছে আপনার একটি কথার কারণে। ওগো নবীজি, আপনাকে আমি এত ভালোবাসি, আপনাকে ছাড়া একটি মুহূর্ত আমি থাকতে পারি না। বেলালকে বলল, নবীজি বললেন, বেলাল শুধু একটি দিনের জন্য তুমি চলে যাবা, আমার কাছে আসবা না, কারণ আগামীকালকে মক্কার সবচেয়ে বড় বড় লিডার, বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আসবেন। সাইয়েদনা বেলাল সেখান থেকে চলে গেলেন, কান্না করতেছেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, রব্বুল আলামিন, যদি ঈমান কোনো মানুষের কাছে থাকতো, আমি কেন বিলালকে কেউ ঈমান দিত না? ওগো মালিক, হায়াত যদি মানুষের কাছে থাকতো, আমি গরিব বেলালকে কেউ হায়াত দিত না। আমি আজকে গরিব বলে নবীজি আমাকে সাথে রাখে নাই। আবু জেহেল, আবু লাহাব আসবে। এই মুহূর্তে বেলাল চিৎকার করে কান্না করতেছে। আমার রব্বুল কারীম, রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজিকে জানায়া দাও, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার কপালে আমি হেদায়েত লেখি নাই। যত ঈমান এনেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলালের ঈমান এত বড় ঈমান, এই ঈমান আনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে কবুল করে নিলাম।